ভালো করে খেয়াল করো, আজকে তোমাদেরকে আমরা একদম কমপ্লিটলি বাংলা এবং ইংরেজির জন্য কোন কোন টপিকগুলো থেকে কোয়েশন আসে, কোন কোন টপিকগুলো আমাদের সম্পূর্ণ অ্যাডমিশন জুড়ে পড়তে হবে, আমি 3টা স্টেপে ভাগ করেছি বাংলা ইংরেজির ক্ষেত্রে। সো আমি দেখানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে নোট করে রাখো প্রত্যেকে। দেখো 24-25 সেশনের চূড়ান্ত সিলেবাস, যেই সিলেবাসটি তোমার সম্পূর্ণ কমপ্লিট করতে পারলে অ্যাডমিশনের জন্য তুমি টপ নচ রেজাল্ট করবে। সো প্রথমেই ব্যাকরণ নিয়ে আলোচনা করি। প্রথম স্টেপ একটু খেয়াল করো, স্টেপ নাম্বার 1, ভালো করে সবাই একটু মনোযোগী হও। স্টেপ নাম্বার 1, প্রথম ধাপে আমরা কি কি রেখেছি, আবারও বলছি এই সিস্টেমেই কিন্তু আমাদের পেইড ব্যাচে আলোচনা হবে। তুমি যা যা দেখবে ওই সিস্টেমেই আমরা সমাধান করব। আমাদের লেকচার শিটের মধ্যে সিনক্রোনাইজ ভাবে সব কিছু সুন্দরভাবে তুলে ধরেছি। একে একে আমাদের লেকচার শিট, পিডিএফ ফাইল সব কিছু পেয়ে যাবা সিস্টেমেটিক ওয়েতে আমাদের পেইড ব্যাচে। সো দেখতেই পাচ্ছ, তোমরা একটু নোট করে রাখো খাতার মধ্যে, এইভাবে পড়তে পারলে আমার মনে হয় বেস্ট হবে। দেখো প্রথম ধাপে রেখেছি প্রমিত উচ্চারণ, 2 নম্বর রয়েছে বানান, 3 নম্বর রয়েছে পদ, 4 নম্বর রয়েছে উপসর্গ, 5 নম্বর রয়েছে প্রকৃতি অপ্রত্যয়। সবাই একটু অ্যাসেস দিয়ে রাখো অথবা নোট করে রাখো ফার্স্টলি। তারপরে দেখো 6 নম্বরটা একটু খেয়াল করো, 6 নম্বরটা রয়েছে সমাস, 7 নম্বরটা রয়েছে বাক্য, 8 রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, 9 নম্বর রয়েছে সন্ধি, 10 রয়েছে ধ্বনি ও বর্ণ। এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1, অর্থাৎ প্রথম ধাপে আমরা এইগুলো কমপ্লিট করব সুন্দরভাবে, ছাড়া যাবে না ভাইয়া। নেক্সট তারপরে স্টেপে কি আছে একটু খেয়াল করি আমরা প্রত্যেকেই। সো দেখো দ্বিতীয় ধাপে কি কি রেখেছি তোমাদের জন্য একটু খেয়াল করো। ধ্বনির পরিবর্তন, নত্ব সত্যবিধান, 3 কারক, 4 জ্যোতিচিহ্ন, 5 যুক্তাক্ষর। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। সবাই একটু অ্যাসেস দাও অথবা নোট করো। তৃতীয় ধাপ, সবাই মনোযোগী হই। তৃতীয় ধাপের মধ্যে রয়েছে ভাষা, দ্বিতীয় রয়েছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, 3 রয়েছে দ্বিরুক্তি শব্দ, 4 রয়েছে সংখ্যাবাচক শব্দ, 5 রয়েছে বচন। একটু মন দাও এবং নোট করো প্রত্যেকে। তারপরে দেখো 6 মধ্যে রয়েছে আমাদের পদাশ্রিত নির্দেশক, 7 রয়েছে কাল ও পুরুষ, 8 রয়েছে বাচ্য, 9 রয়েছে উক্তি। একটু খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপে আমাদের ব্যাকরণিক আলোচনা করেছি। এখন মুখস্থ আইটেমগুলো দেখো কোনগুলো আমরা পড়ব। তোমাদের এইটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ সিলেবাস, আবারও বলছি পূর্ণাঙ্গ সিলেবাস, যে সিলেবাসের মাধ্যমে আমাদের সম্পূর্ণ অ্যাডমিশন জার্নিটা কভার করব। অলরাইট, এর বাইরে আর পড়ার প্রয়োজন নেই। জাস্ট এক একটা টপিক ধরবে, শেষ করবে, টিক চিহ্ন দিবে, খালাস। এইভাবে করে আমরা কমপ্লিট করব সব কিছু মিলিয়ে। দেখো ভাইয়া সবাই একটু মন দিয়ে দেখো। মুখস্থ আইটেমের মধ্যে রয়েছে এক কথায় প্রকাশ, 2 রয়েছে বাগধারা, 3 রয়েছে পারিভাষিক শব্দ, 4 রয়েছে বঙ্গানুবাদ। একটু মনোযোগী হই আমরা। তারপরে দেখো 5 মধ্যে রয়েছে শব্দের উৎস, 6 রয়েছে সমার্থক শব্দ, 7 রয়েছে বিপরীতার্থক শব্দ। সো এই হচ্ছে আমাদের মেমোরাইজিং অংশ, মুখস্থ পাঠ। আর এই পাঠগুলো তোমরা আমাদের যে স্পেশাল ব্যাচে যুক্ত হবে, সেই ব্যাচের মধ্যে আমরা পিডিএফ করে সম্পূর্ণ বিষয় এতটা দুর্দান্তভাবে সাজিয়েছি। ট্রাস্ট মি, যারা আমাদের পেইড ব্যাচে আছো তোমরা আমাদের পিডিএফগুলো পেয়েছো, তুমি বই না কিনলেও এইগুলো আমাদের একদম গুছানো আছে, বাছাই করা ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরেছি। তাছাড়া বিগত সালের প্রশ্নও তুলে ধরেছি, সুন্দর করে প্র্যাকটিস করতে পারবে। সো এগুলো আমাদের পিডিএফ পাবে আমাদের পেইড ব্যাচে। তারপরে দেখতে পাচ্ছি আমরা এখন ইংরেজি দেখব। একটু ভালো করে দেখো, ইংরেজিটা দেখার চেষ্টা করব আমরা। ফার্স্ট অফ অল আমরা গ্রামার পার্ট, আবারও বলছি গ্রামার পার্টটা দেখব ফার্স্ট অফ অল। যে গ্রামার পার্টে কি কি রেখেছি তোমাদের জন্য। স্টেপ নাম্বার 1 দেখো, ফার্স্টে রয়েছে আর্টিকেল। একটু খেয়াল করি আমরা প্রত্যেকে, কি রয়েছে আর্টিকেল। তারপর রয়েছে ভয়েস, 3 রয়েছে ন্যারেশন, 4 রয়েছে চেঞ্জিং সেন্টেন্স। তারপরে দেখো সবাই একটু নোট করে রাখো ভাইয়া, চেষ্টা করে একটু নোট করার জন্য, সবাই একটু চেষ্টা করে নোট করার জন্য। তারপর দেখো প্রত্যেকেই 5 রয়েছে নাউন, 6 রয়েছে ভার্ব, 7 রয়েছে টেন্স, 8 রয়েছে কন্ডিশনাল সেন্টেন্স। একটু খেয়াল করি প্রত্যেকে।
তারপরে একটু দেখার চেষ্টা করি। 9 রয়েছে প্রোনাউন, 10 রয়েছে অ্যাডজেক্টিভ। সো এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1। ফার্স্ট স্টেপে আমরা এইগুলা পড়াশোনা করব, এর বাইরে পড়ার দরকার নাই। যেই যে টপিকগুলো আমি শেয়ার করছি এই টপিকগুলোই তুমি পেয়ে যাবে তোমার অ্যাডমিশন টেস্টে। তারপরে স্টেপ নাম্বার 2 একটু খেয়াল করো, স্টেপ নাম্বার 2তে কি কি রেখেছি আমরা, স্টেপ নাম্বার 2তে কি কি রেখেছি একটু খেয়াল করি আমরা প্রত্যেকে একটু খেয়াল করি। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাডভার্ব অ্যান্ড ইনভার্সন একটু খেয়াল করো প্রত্যেকে, এইগুলা পড়বো। প্যারালিজম, তারপর হচ্ছে রিডান্ডেন্সি স্টেপ 2তে পড়বো আমরা। তারপরে স্টেপ 3তে রয়েছে থার্ড স্টেপ, একটু খেয়াল করো দেখো, এমবেডেড কোয়েশন, তারপর হচ্ছে মডেল অক্সিলারি, 3-এ রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার, 4-এ রয়েছে ক্লোজ অ্যান্ড ফ্রেজ, এটা হচ্ছে আমাদের থার্ড। তারপরে দেখো মেমোরাইজিং অংশ রয়েছে, এখন পার্ট অফ মেমোরাইজিং অংশ। এই টপিকগুলো অবশ্যই লিখে রাখো তোমরা, টপিক ধরে ধরে পড়বে আর টিক চিহ্ন দিবে ভাইয়া, এই টপিকগুলোই ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য। দেখো আমরা মেমোরাইজিং অংশতে কি রেখেছি একটু খেয়াল করি, আমরা প্রত্যেকে একটু খেয়াল করি মেমোরাইজিং অংশতে কি কি রেখেছি আমরা। মেমোরাইজিং অংশতে কি কি রেখেছি দেখো, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, থার্ডে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে ট্রান্সলেশন, একটু খেয়াল করে প্রত্যেকে খেয়াল করি, স্পেলিং, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, গ্রুপ ভার্ব, অ্যানালজি, সবাই একটু মন দিয়ে দেখার চেষ্টা করি। এই হচ্ছে ভাইয়া, আবারও বলতে চাই, এই হচ্ছে আমাদের মেমোরাইজিং অংশ। এখন কত হচ্ছে ভাইয়া, এইগুলা যদি গুছানো থাকতো, এইগুলা যদি গুছানো ওয়েতে পেয়ে যেতাম অনেক ভালো হতো। সব আছে, আবারও বলছি, তোমার স্বপ্ন পূরণের জন্য যা যা প্রয়োজন আমাদের প্রাইভেট ব্যাচের মধ্যে আছে, আমাদের অ্যাডমিশন প্রস্তুতির মধ্যে আছে। আমাদের লেকচার শিট পিডিএফগুলা, প্র্যাকটিস শিটগুলা, মেমোরাইজিং শিটগুলা এতটা দুর্দান্ত ভাইয়া, অফলাইনেও তুমি এইগুলা পাবা না যদি ঠিকঠাক মতো আমাদের এইগুলা পড়তে পারো। ট্রাস্ট মি, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি টপ নোটস রেজাল্ট করে চান্স পাবে। আর আমাদের পেইড বেস থেকে ভালো রেজাল্ট করে চান্স যদি তুমি পেয়ে যাও, তাহলে আমরা তোমাদেরকে একটা উপহার দিব, একটা স্পেশাল ল্যাপটপ উপহার দিব। সো আমি বলতে চাই, ঠিকঠাক মতো যদি আমাদের সাথে লেগে থাকতে পারো, এই যে আয়না বা দর্পণের মতো একটা সিলেবাস দিয়ে দিলাম, একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিলাম, এইটার উপর ডিপেন্ড করে বেসড করে যদি পড়তে পারো, ট্রাস্ট মি, এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি টপ নচ রেজাল্ট করবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস, আমার কেন জানি মনে হয় যারা আমার শিক্ষার্থী আছো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে লেগে আছো, ইনশাল্লাহ এবছর ভর্তি প্রস্তুতিতে তুমি সবচাইতে দুর্দান্ত রেজাল্ট করবে, এটা আমরা আশাবাদী। কারণ আমরা চমৎকারভাবে গোছানো ওয়েতে একদম টু দ্য পয়েন্টে ধরিয়ে তোমাদেরকে শিখিয়ে নিয়ে যাচ্ছি, গাইডলাইন দিয়ে। আর মনে রাখবে, একজন বড় ভাইয়া বা একজন মেন্টর যদি তোমার পাশে থাকে, তোমার প্রস্তুতি একদম গুছানো হবে। আর এই গুছিয়ে দেওয়ার জন্যই লার্ন উইথ ইমরান প্ল্যাটফর্ম তোমার পাশে আছে।